বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব কী সেই নিয়ে বলবো। ইতিহাস হলো মানবজাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ। ইতিহাস থেকে আমরা অতীতের কোনো দেশ বা জাতির অতীত সম্পর্কে জানতে পারি। বর্তমান শতাব্দীতে ব্যবহারিক বিজ্ঞানে চরম অগ্রগতি ঘটলেও ইতিহাসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মোটেই হ্রাস পায়নি। সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হিসাবে ইতিহাসের বিভিন্ন গুরুত্ব হলো: 1. অতীতের আয়না। ইতিহাস হলো অতীতের আয়না। ইতিহাস অতীতের কাহিনী সংরক্ষিত করে। ইতিহাসে অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলো সযত্নে সংরক্ষণ হয়। বিভিন্ন সভ্যতার ক্রমবিকাশ, বিভিন্ন জাতির উত্থান পতন, বিভিন্ন রাষ্ট্র ও রাজা বাদশার কর্মকাণ্ড প্রভৃতি সব ঘটনাই ইতিহাসে সংরক্ষিত হয়। সংরক্ষিত ইতিহাসের কল্যাণকর দিকগুলি অনুসরণ করে বর্তমান প্রজন্ম সুপথে পরিচালিত হতে পারে। সুদূর অতীত থেকে শুরু করে বর্তমান এই দীর্ঘ যাত্রাপথে মানব ইতিহাসে নানা পরিবর্তন ঘটে গেছে। পৃথিবীতে মানুষের আবির্ভাব, তাদের বন্য ও অসভ্য দশা, অসভ্য জীবন থেকে ক্রমে সভ্যতায় পদার্পণ, সভ্যতার ধারাবাহিক অগ্রগতি প্রভৃতি সব কিছুই আমরা ইতিহাস থেকে জানতে পারি। 2. জ্ঞানের বিকাশ। সমাজ জীবনের বিভিন্ন শাখা থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান সঞ্চয় করে থাকি। তবে এইসব শাখাগুলোর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার হলো ইতিহাস। জ্ঞানের জগতের প্রায় সব দিক নিয়েই ইতিহাস আলোচনা করে থাকে। মানব সমাজের বিবর্তন, সভ্যতার উত্থান ও পতন, সমাজ ও রাজবংশের উত্থান ও পতন, ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞানের অগ্রগতি, সংস্কার কার্য, বিপ্লব, আন্দোলন, মহাপুরুষদের কর্মকাণ্ড প্রভৃতি সব কিছুই ইতিহাসের আলোচনায় স্থান লাভ করতে পারে। 3. ধারাবাহিকতা। সুদূর অতীত থেকে শুরু করে মানুষের অসভ্য জীবন, সভ্যতার বিকাশ, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সূত্রপাত প্রভৃতি নানা পর্ব অতিক্রান্ত হয়েছে। ইতিহাস প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো পরবর্তী মধ্যযুগের মানুষের কাছে পৌঁছে দেয়। মধ্যযুগের নিদর্শনগুলো আবার আধুনিক যুগের মানুষের কাছে উপস্থাপন করে। এইভাবে ইতিহাস বিভিন্ন যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করে ইতিহাসের বিভিন্ন যুগ এবং ঘটনাকে ধারাবাহিক করে তোলে। বর্তমান প্রজন্ম এই ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে ইতিহাস থেকে। যেমন প্রাচীন ভারতে মানুষ কবে এবং কিভাবে মেহেরগড়, সিন্ধু, বৈদিক প্রভৃতি সভ্যতার প্রতিষ্ঠা করল এবং ভারতের ইতিহাসে কিভাবে প্রাচীন, মধ্য, আধুনিক যুগের উদ্ভব ঘটল তার ধারাবাহিক কাহিনী ইতিহাস থেকেই পাওয়া যায়। 4. বর্তমান যুগের ভিত্তি। ইতিহাস হলো অতীতের সাক্ষী। অতীতের সুদীর্ঘ পথ অতিক্রম করে মানুষ বর্তমান সময়ে এসেছে। তাই বলা যায় বর্তমান মানবজাতির মূল শেকড় ইতিহাসের সুদূর গভীরে গাঁথা রয়েছে। তাই বর্তমানকে ভালোভাবে জানতে ও বুঝতে গেলে অতীত ইতিহাসকে অবশ্যই ভালো করে জানা ও বোঝা দরকার। একমাত্র ইতিহাসই বর্তমানকে ভালোভাবে জানার সেই সুযোগ করে দেয়। বর্তমান ভারত নানা ভাষা ও ধর্মের দেশ। ভাষা ও ধর্মের এই বিভিন্নতার ভিত্তি লুকিয়ে আছে ভারতের সুপ্রাচীন অতীতে। সুতরাং অতীত থেকে আমরা এটা জানতে পারি। 5. স্থিতিশীলতার গুরুত্ব। যে কোনো দেশ বা জাতির সার্বিক অগ্রগতির জন্য সেখানকার সামাজিক স্থিতিশীলতার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যে সমাজ, দেশ বা জাতির জীবন যত বেশি স্থিতিশীল তারা তত বেশি উন্নতি করতে পেরেছে। দেশ ও জাতির উন্নতির পথে অস্থিতিশীলতা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অতীতের কোনো দেশ বা জাতির অস্থিতিশীলতা
ও পশ্চাৎগতির কারণ লুকিয়ে থাকে ইতিহাসে। ইতিহাস থেকে সেই সব কারণ উপলব্ধি করে এবং অতীতের ত্রুটিগুলো দূর করে বর্তমান দেশ ও জাতিকে স্থিতিশীল ও উন্নয়নশীল করে তোলা সম্ভব। এছাড়া 6 রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। ইতিহাস থেকে অতীতের বিভিন্ন দেশের বিভিন্ন শাসকের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। কোনো শাসকের কোনো রাজনৈতিক পদক্ষেপ ভুল ছিল বা কোনো ত্রুটিপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের ফলে সেখানকার জাতীয় জীবনে বিপদ ঘনিয়ে এসেছিল, বা কোনো শাসক কোনো পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক স্থিরতা ও প্রশাসনিক উন্নতি ঘটাতে পেরেছিলেন, তার বিস্তৃত ব্যাখ্যা ইতিহাসে পাওয়া যায়। যেমন মোগল সম্রাট আকবর যেসব রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপগুলো সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে সাহায্য করেছিল, তা অনুসরণ করে পরবর্তীকালে কোনো শাসক রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সহজেই উন্নতি ঘটাতে পারেন। 7 অর্থনৈতিক উন্নতির সোপান। মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনীতি। আধুনিক বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন আমেরিকার স্বাধীনতার যুদ্ধ 1776-1789, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব প্রভৃতির পিছনে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে কাজ করেছিল। ইউরোপের বিভিন্ন দেশগুলোর সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক সম্প্রসারণ, উপনিবেশের প্রসার প্রভৃতির পিছনেও অন্যতম কারণ ছিল অর্থনীতি। কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করে বা আর্থিক ব্যবস্থার ফলে রাষ্ট্র সমাজের কল্যাণ সাধিত হয়, তার সুস্পষ্ট চিত্র ইতিহাস থেকে জানা যায়। বর্তমানকালে কোনো অর্থনৈতিক ব্যবস্থা দেশে গ্রহণ করা উচিত, সেই শিক্ষাও ইতিহাস থেকেই আমরা জানতে পারি। যেমন ইংরেজরা বাংলার চাষিদের নীল চাষে বাধ্য করার ফলে চাষিদের উপর কিরূপ দুর্গতি নেমে এসেছিল, তা ইতিহাস থেকেই জানা যায়। 8 ধর্মসহিষ্ণুতা। ইতিহাস অতীতের মানুষের ধর্মীয় জীবন নিয়েও আলোচনা করে। মধ্যযুগে খ্রিস্টান ধর্মে পোপ ও যাজকদের অনৈতিক কার্যকলাপ, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে 200 বছর ধরে চলা ক্রুসেড বা ধর্মযুদ্ধ, ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে 300 বর্ষব্যাপী যুদ্ধ প্রভৃতি ভারতীয় রাজনীতিতে গান্ধীজির ধর্মকে জাতীয় আন্দোলনকে যুক্ত করা প্রভৃতি দেশ, সমাজ ও জাতির কিরূপ ক্ষতি করেছিল, তা ইতিহাস থেকেই জানা যায়। ইতিহাস থেকেই আমরা জানতে পারি যে সম্রাট অশোকের ধর্মবিজয় নীতি এবং সম্রাট আকবরের সুলিকুল বা ধর্মসহিষ্ণুতার নীতি জাতীয় রাষ্ট্রকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছিল। ইতিহাস প্রজন্মকে ধর্মসহিষ্ণুতার সুফলগুলো উপলব্ধি করতে সাহায্য করে। 9 সাংস্কৃতিক অগ্রগতি। ইতিহাসের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক জীবনের অগ্রগতি ঘটতে থাকে। ইতিহাস জানতে সাহায্য করে যে আমাদের বর্তমান সংস্কৃতি অতীতের সংস্কৃতির ধারাবাহিক বিবর্তনের পরিণাম বা ফল। 10 জাতীয়তাবোধের বিকাশ। নিজের দেশ ও জাতির প্রতি কোনো জাতি বা জনগোষ্ঠীর ভালোবাসার প্রকাশকে জাতীয়তাবাদ বলে। ইতিহাস কোনো দেশ বা জাতিকে তার অতীত ঐতিহ্য ও মহত্ত্বকে স্মরণ করিয়ে দিয়ে তাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারে। আবার ইতিহাসের চেতনা ও জাতীয়তাবোধের বিকাশ ঘটায়, তা লিপিবদ্ধ হয় ইতিহাসেই। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ কোনো দেশ বা জাতি তার নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যকে ভালোবাসে। এর ফলে তারা বহিরাগত উপনিবেশী শক্তির অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা ইতিহাস থেকেই বিভিন্ন দেশের জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, যা আমাদের জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করে। 11 আত্মপ্রত্যয়ের বিকাশ। ইতিহাস কোনো জাতির জীবনে আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটাতে সক্ষম হয়। অতীতে বিভিন্ন মানবজাতি বা মহান
ব্যক্তি কি বিপুল কর্মকাণ্ড করে গেছেন তা ইতিহাস থেকে বর্তমান প্রজন্মের মানুষ জানতে পারে। এর ফলে বর্তমান প্রজন্মের মধ্যে আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটে। 12 দুর্যোগ সম্পর্কে সতর্কতা। বিভিন্ন দুর্যোগের ফলে অতীতকালে বহু জনজাতির সীমাহীন ক্ষতি হয়েছে। ইতিহাস সেই সব ঘটনার সাক্ষী। উদাহরণস্বরূপ ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের ত্রুটিপূর্ণ ও শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার ফলে বাংলার 76-এর মন্বন্তর এবং 50-এর মন্বন্তর নামে ভয়ানক দুর্ভিক্ষ হয়। এতে অনেক মানুষ মারা যায়। এর থেকে বর্তমান প্রজন্ম এইসব আলোচনার মাধ্যমে তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, ফলে ভয়াবহ ধ্বংস ও মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারে। 13 পররাষ্ট্রনীতির বিষয়ে জ্ঞান লাভ। ইতিহাস বিভিন্ন দেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক অর্থাৎ পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করে। পররাষ্ট্রনীতির ইতিবাচক, নেতিবাচক প্রভৃতি সব দিকই ইতিহাসে আলোচনা করা হয়। কোনো ধরনের পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করে, আবার কোনো ধরনের পররাষ্ট্র নীতি বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে। তাই ইতিহাস পড়লে জানা যায় এই বিষয় থেকে কি পররাষ্ট্রনীতি অনুসরণ করলে মৈত্রীর সম্পর্ক স্থাপিত হবে তা জানা যায়। সবশেষে বলা যায়, ইতিহাস শুধু রাজা বাদশাহ বা সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নয়, মানব সমাজের ধারাবাহিক বিবর্তন, সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সব কিছুই ইতিহাসের আলোচ্য বিষয়। এইসব বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞান লাভের জন্য ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। ইতিহাস থেকে শিক্ষা নিলে মানব সমাজ আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠতে পারে। তাই হেগেল আক্ষেপ করে বলেছেন, ইতিহাসের দুর্ভাগ্য যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।